আল্লাহ রসুল সর্বপ্রথম একটা শব্দ বলছেন তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। একসাথে বলা যাবে না মারহাবা? খালি মানুষ না, বাড়ির কুত্তাটারও খাবার দেন, খালি লাঠি দিয়ে পিটানি দিয়ে, ঘরের বিড়ালটাকে খাবার দিয়ে। অসহায় কুত্তা রাস্তা দিয়ে মাঝে মধ্যে ঘুরে, দেখবেন বাচ্চা দিছে, কুত্তার বাচ্চা হয়েছে, মা কুত্তা, ও নিজে খাবার খাওয়ার জন্য হন্য হয়ে চারপাশে দিয়ে ঘুরতেছে। মাঝে মধ্যে কিছু দিয়ে, কারণ ও খাওয়ার পরে চিন্তা ওর বাচ্চারা দুধ খাওয়া। প্রতিটা নারী কুত্তারে পানি পান করে যদি জান্নাতে যাইতে পারে, রাসূল কারীমের মহব্বতে মিলাদুন নবীর তাবারক রান্না করে আমরাও জান্নাত পাবো। তোরা বেদাতের ফতোয়া দিলেও ও ছাতা দেখার টাইম আমাদের নাই। কথা বল না, এই হাত উঁচা করে বলেন ঠিক কি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, কথা বুঝে তারপরে যাবে। খালি বেদাত বেদাত মাইরে দিয়ে উম্মতরে একবারে পাগল বানায় ফেলেছে। ও নিজেও খয়রাতি খায় না, আর একজনের খাবার দিবার চায় না। এই কথা কর না, খয়রাতির ঘরে খয়রাতি কথা কর। উচিত কথা বললেই মহাসব বেদরে খালি ফতুয়া মারতেছে। 70 বছরের ইবাদত ধ্বংস হলো 7 দিনের জেনা। 7 দিনের জেনার গুনাহগুলি আল্লাহ ঢাকাই দিলে একজন অভুক্তকে একটা রুটির নেকের কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম জুজি উইদুল হিকায়াতের 900 বছর আগে কিতাবে লিখছে, বুঝে যাওয়াটা জরুরি। এই জন্য অসহায় মিসকিন দরিদ্র আশেপাশে মাহে রমজান আসলে আপনার তো দানের হাত প্রশস্ত করে, তো ওই সময় ওই সিরার ফসা লুঙ্গি না দিয়ে কিছু খাবার টাবার এগুলি নিয়ে ঘরে পৌঁছাই দিয়েছে। আবার এখন তো সিস্টেম হয়েছে টুকরা দেয়, একটা ছবি তুলে 9টা। কি কথা কর না, ভিডিও করে ভাইরাল করতে হবে। ওরে শয়তান, শয়তানে হাসি আর কামড়ে সব দিক আমার নানা তো ভাই। শয়তানে হাসি আর কই বাপ রে বাপ, 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারি ছিল না তোর। 60 বছরের জীবনে যে কত সিটারি করতেছিস তোরা। আপেল দিয়ে শয়তানে হাসি আর কই বাপ রে, তোরা দিয়ে আমার সাথে বড় সিটা। জালার শেষ নাই। এই জন্য আমরা নবীর গোলাম। কথা কর ঠিক কিনা? গোলাম গোলামের মতো হইতে। আমার কথাগুলি মনে দুঃখ না নিয়ে বুঝার চেষ্টা করে। বাজান দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আপনারা কিছু অর্থগুলি মানুষের সেবায় কাজে লাগাবেন, দুঃখী মানুষের জন্য কিছু দিবেন। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আছে লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ থেকে দুনিয়ার মোহে পড়ে জুদা হয়ে গেলা, আমি আল্লাহ থেকে তুমি আলাদা হলা। কতদিন পর্যন্ত তুমি আলাদা হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তুমি আলাদা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজান রে বন্ধু আমার, দুনিয়ার থেকে চলেই তো দেওয়া লাগবে।
অতএব কিছু এমন কাজ করে যান যেগুলি কিয়ামতের ময়দানে পাতে হবে। আল্লাহর নবী সহিহ মুসলিম আসছে, রাসূল করিম ডাক দিবে কিয়ামতের ময়দানে, আল্লাহ ডাক দিবে, হে বান্দা আব্দুল আলীম এদিকে আসো। হাজার হাজার কোটি কোটি মানব জিন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাকে ডাক দিবে, জহিরুল ইসলাম ফরিদি তুমি আসো। আল্লাহর আদালতে আমি দাঁড়াইলাম, আমার জীবনের পাঁট পাঁট হিসাব আল্লাহ টান দিবে। হায় হায় হায়, সেই দিন কি উপায় আমার হবে? আমি আল্লাহর দরবারে মামলার আসামি। চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনার মামলা যায়, উকিল ধরেন, মুক্তার ধরেন, ভালো উকিল আপনারা ধরেন, একজনে না কুলাইলে আরো 10 জন ধরেন, মামলা থেকে খালাস পাওয়া লাগবে। যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে হেরে যান, জজ কোর্টে মামলা চলে গেল। জজ কোর্টে মামলা চলে যাওয়ার পরে জজ কোর্টে বড় বড় উকিল আপনি ধরেন, জজ কোর্টে মামলায় হাল্লা হাইকোর্টে চলে গেল। হাইকোর্টে যাওয়ার পরে বড় বড় ব্যারিস্টার যারা আছে তাদেরকে ধরলেন। এবার সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পরে ব্যারিস্টার, উকিল, মুক্তার যা আছে সব ধরলেন। পাওয়ারফুল, বিজ্ঞ, অভিজ্ঞ, এরকম সবাই আপনারা ধরেন। দুনিয়ার মামলা থেকে খালাস পাওয়ার জন্য আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জীবনের কত মামলা দাঁড়াবে, উপায় কি? উপায় কি? হায় হায়, এই মামলার উপায় কি? আল্লাহ বলতেছেন, হাত্তা সুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পালায় থাকতে পারবা, কিন্তু কবর পর্যন্ত তোমার সুযোগ আছে, তারপর আর কোনো সুযোগ নাই। হ্যাঁ চট্টগ্রামের মুসলমান, আল্লাহ ডাক দেবে, বান্দা বান্দারে তুমি তোমার জীবনের হিসাব দাও। হাদিসে সহিহ মুসলিমে নবী বলেন, কিয়ামতে আল্লাহ ডাক দিবে, মাওলানা ফরিদি, ইয়া রব আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি রব, রবের খাবার ক্ষুধা লাগলো, তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দেনে বলা। কোরআনে তুমি বলছো, তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে খুশি তাকে অগণিত রিজিক তুমি দান করো। আল্লাহ আল্লাহ বলো কি, তুমি ক্ষুধার্ত ছিলা, আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার এলাকাবাসী, মহল্লার মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাইছিল, তুমি যদি সেই দিন আমার বান্দারে খাবার দিতা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু এখানে হিন্দু মুসলমানের কথা বলেন, আল্লাহ এখানে হিন্দুর কথা মুসলমানের কথা বলে পার্থক্য করে নাই। আমার বান্দা, আমার সৃষ্টি ক্ষুধার্ত ছিল সেই দিন, তুমি যদি তাকে খাবার দিতে, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যেত। আল্লাহু আকবার, না হয় না, আরো জোরে, আরো জোরে। আপনি হিন্দু দেখে নাক ছিটকে বলবেন, ও হিন্দু, ওরে খাবার দেবো মালায়ত। ইসলাম এটা আপনাদের শিখাই, ঠিক আসতে বলেন, কোন জোরে বলেন, ইসলাম এটা শিখাই নাই। ও বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না শিখ না কোন ধর্মের, আল্লাহ এটা শিখাই নেই। ও ক্ষুধার্ত, আল্লাহ এটা শিখিয়েছে। ও ক্ষুধার্ত, তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি যদি খাবার দিতা তাহলে আমি আল্লাহর খাওয়া হয়ে যেত। আল্লাহ ডাক দিবে, এক মাওলানা ফরিদি, লাব্বাইক ইয়া রব, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসা করাও নাই। আল্লাহ তুমি তো নিজে সেবা করনে বলা, তুমি তো রোগ মুক্তি করনে বলা। আল্লাহ বলো কি, তুমি কখন আবার অসুস্থ হইলা? আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ছিল, টাকার অভাবে ওষুধ কিনতে পারে নাই, ডাক্তার দেখাইতে পারে নাই, দুঃখে দুঃখে কষ্ট করে করে মারা গেছে। মাওলানা ফরিদি, তুমি যদি তার ওষুধ কিনে দিতা, তুমি যদি তার চিকিৎসা করাই দিতা, তাহলে আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। হাই হাই হাই, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ ডাক দিবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই, তুমি আমারে পানি দাও নাই। যদিও বাংলাদেশে পানির সংকট নাই, কিন্তু আরবে পানির সংকট, এই জন্য হাদিস শরীফে পানির কথা আসছে। বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম, পানি দাও নাই,
আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ বলো কি, তুমি তো পানি সৃষ্টি করেছো, তুমি তো রাজ্জাক। আল্লাহ বলবে, বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি পানি দাও নাই। যদি পানি দিতা আমি আল্লাহর পানি পান করা হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আদমের জন্য তুমি আমারে তাড়ায় দিচ্ছ তোমার দরজা থেকে। 9 লক্ষ বছর ইবাদতের বিনিময় কি তুমি আমার কিছুই দিবা না? আল্লাহ বলেন, কি চাও? বলে, রব 9 লক্ষ বছরের বিনিময়ে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম। আল্লাহ বলেন, যা, কিয়ামত পর্যন্ত ধরে হায়াত দিয়ে দিলাম। ওর হায়াত কিন্তু বিরাট বড় লম্বা। ও জিন জাতির অন্তর্ভুক্ত। ওর আদি পিতার নাম ছিল তারান্নুস, আবুল জিন বলা হতো, জিন জাতির বাবা। আমি জিন বানাইছি আগুনের শিখা দিয়ে। আগুনের শিখা কি? মোমবাতি জ্বালাইছে, মোমবাতি জ্বালানোর উপরে আগুন জ্বলে, এটা হলুদ আগুন। এরপরে আর একটা সবুজ সবুজ কোয়ালিটির আকাশি কালারের একটা আগুন জ্বলে, এরপর একটা ধোঁয়া বের হয়। আমি আল্লাহ ওই সেই আগুনের শিখা দিয়ে আমি জিন জাতি বানাইছি। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই জন্য জিন সচরাচর দেখা যায় না, কিন্তু বসে ওয়াজ শুনতেছে। আপনি ভাবতেছেন যে খালি আপনারা ওয়াজ শুনেন, না, ও বসে কোনাত বইয়ে ওয়াজ শুনতেছে। কোনোটা ছাদের কোনাত বই রয়েছে, কোনোটা ওই কোনাত বই রয়েছে, কোনোটা গাছের বই রয়েছে, হেতারা বইয়ে বই ওয়াজ শুনতেছে। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি মানুষ আর জিন দুইটা জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য। আপনি নামাজ পড়েন, ওরাও নামাজ পড়ে। এই জন্য মক্কাতে আবু জেহেলের যে ঘর আছে, এটা বর্তমান হলো ল্যাট্রিন। কি কথা কন না? কোন মুসলমান চিন্তা করে বাথরুম যদি না আসে, তাও চিন্তা করে যদি বাথরুম না আসলে একটু মুততে আহি, ঠিক কিনা? আবু জাহেলের বাথরুম ঘর বাড়ির কাছে গেলে ওটা তো বাথরুম বানাইছে। মুসলমানের পেশাব যদি না আহে তো ওটির ভিতরে ঢুকে কুইতে হইলে একটু মুইতে যায়, যে আবু জাহেল একটু দিয়ে যায়, আবু জাহেল একটু দিয়ে যায়। শোনেন, আজকে ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন চালাইতেছে, একদিন আর 2 বছর না, এই নির্যাতনটা প্রায় 50 বছর ধরে চালাইতেছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ওরা দখল করে, দিনের পর দিন ওরা দখলদার। ওরা ছিল বানাইছে, ফিলিস্তিনিরা দয়া করে ওদেরকে জায়গা দিছিল। মুসলমানদের দয়া তো বেশি, ব্রিটিশটা ছিল খুব চাইলবাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা এই ইহুদিদেরকে এইখানে আইনা বসাই দিছে। ফিলিস্তিনি মুসলমানরা চিন্তা করলো ওরা কোথায় থাকবে? ওই আপনার কি বলে হিটলার ওই 60 লক্ষ ইহুদি সব চুরমার করে মাইরে ফেলে দিচ্ছে। হিটলার ওই সময় বলছিল, আমি কটা ইহুদি বাঁচায় রাখলাম, পরে তোরা বুঝবি। কথা আজকে খারাপ হয় নাই, কিন্তু হিটলার ঠিকই বলে গেছিল যে তোরা পরে বুঝবি। এই কুলাঙ্গার জাতিরে এই ফিলিস্তিনের এই জায়গা দিছে। জায়গা দেওয়ার পরে মুসলমানরা সরল মনের জায়গা দেওয়ার পরে আজকে মুসলমানদের জায়গা কুড়ে কুড়ে খা, মুসলমানদের ঘর কুড়ে কুড়ে খা, ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলি তারা দখল করে নিয়ে যায়। আর আমার ফিলিস্তিনি ভাইরা আজকে জিহাদের ময়দানে নেমেছে। আমরা ফিলিস্তিনিদের পক্ষে আসি, কথা বলেন ঠিক না? জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান।
সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি 200 বছর ফিলিস্তিনের বাইতুল আকসা খ্রিস্টানরা দখলে রেখেছিল। সেই দিন তারা এই বাইতুল আকসা দখলের সময় 1 লক্ষ মুসলমানকে বাইতুল আকসাতে শহীদ করে দিয়েছিল। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডের বিরুদ্ধে 23টা মুসলিম দেশ দখল করে সেই বাইতুল আকসাকে পুনরুদ্ধার করেছিলেন। আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, তিনি সেই সালাউদ্দিন আইয়ুবী তার আপন ভগ্নিপতি বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবরী, তার আপন ভগ্নিপতি বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবরী যিনি ইরবিলের বাদশাহ ছিলেন, তিনি রাজকীয়ভাবে আমার রাসূলের মিলাদুন নবী পালন করেছিলেন। হযরতে ইবনে দাহিয়া রাহিমাহুল্লাহ মিলাদুন নবীর উপরে আত-তানবীর কিতাব তিনি উপহার দিয়েছিলেন। বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবরীর স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতেন। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন। বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবরী রাহমাতুল্লাহ আলাইহি সেই টাকা দিয়ে তার জীবন চালাইতেন। তিনি আবিদ জাহেদ, তিনি আল্লাহু আলা একজন ছিলেন। ইমাম ইবনে কাসির আল বেদায়াত তার প্রশংসা করেছে, ইমাম হাজার আসকালানি তার প্রশংসা করেছে, ইমাম আবু শামা তার প্রশংসা করেছে, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তার প্রশংসা করেছে, মোল্লা আলী কারি তার প্রশংসা করেছে, বিশ্ববিখ্যাত সিরাজবীর এই বাদশার প্রশংসা করেছে। আজকে যারা মিলাদুন নবীকে বেদাত বলতে চাও, তোমরা জেনে রাখো এই বাইতুল আকসা যারা দখল করেছিল, এই আকসার জন্য যারা জীবন দিয়েছিল, এই বাইতুল আকসার জন্য যারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এই বাইতুল আকসাকে মুক্ত করার জন্য খ্রিস্টান ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে নির্যাতনকে জুলুমকে উপড়ে ফেলার জন্য যারা জিহাদের ময়দানে ছিল, তারা রাসূল করিমের মিলাদুন নবীর ইন্তজাম করেছিল। আমরা তাদের উত্তরসূরি, যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার সাবজেক্ট এইগুলি না, কিন্তু সেই ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, বাইতুল আকসা মুসলমানদেরই থাকবে। আজকে ফিলিস্তিনি মায়েরা জিহাদের ময়দানে, ফিলিস্তিনি ভাইয়েরা জিহাদের ময়দানে, ফিলিস্তিনের ছোট্ট শিশুরা জিহাদের ময়দানে পাথর হাতে নিয়ে দখলদার জালিম ইসরায়েলের সৈন্যদের দিকে তারা কলিজার ভিতরে বিরাট বড় সাহস। কি কথা বলেন ঠিক কিনা? মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 70 বছর ধরে ওই আল্লাহর বান্দা ইবাদত করলো নিজের খানকার ভিতরে। 70 বছর ধরে ইবাদত করতে লাগলো খানকায়। 70 বছর ধরে ইবাদত করার পরে, 70 বছর ধরে ইবাদত করার পরে শয়তান তার পেয়ে বসলো। একটা সুন্দরী রূপসী নারী তার পিছনে লালাই দিল। ওই মহিলা ওই আবেদের সাথে একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত জেনা করলো। 7 রজনী জেনা করার পরে ওই আবেদের অন্তরের মধ্যে তওবা আসছে, হায় হায় আমি ভুল করে ফেললাম, 7টা রজনী আমি জেনা করে ফেলেছি। সে ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যে শুধু ইস্তিগফার তওবা জিকিরে ফিকিরে কান্না কাটিতে দিন রাত সে চালাইতে লাগলো। নবীর উম্মত, জীবনে যতই গুনাহ হোক না কেন, ভুল হোক না কেন, আপনাকে তওবা করা লাগবে। তওবা ছাড়া আপনার আর মাফের রাস্তা নাই। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ঈমান হারা করার চেষ্টা করবে। শয়তান আল্লাহকে বলল, রব কিয়ামত পর্যন্ত তুমি আমারে হায়াত দিবা। আল্লাহ বলেন, যা তা দিলাম, কি করবি? বলে আল্লাহ আর একটা দাও। বলে কি চাস? তাম পৃথিবী 1 সেকেন্ডের মধ্যে আমি ঘুরে আসবো, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদে বিশুদ্ধ সনদে লিখতেছেন, শয়তান এরপরে ডাক দেয়, বলল, রব তাম দুনিয়া
ঘুরে আসার মতো শক্তি তুমি আমারে দিবা। আল্লাহ বলেন তা দিলাম। এই জন্য শয়তান তাম পৃথিবী ঘুরে আসতে শয়তানের কোনো সময় লাগে না, মাত্র 1 সেকেন্ডের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসতে পারে। বাজান ও যুবক বন্ধু, তারপরেও বাস্তবতা থেকে বলে দিয়ে যাই, বর্তমান বিজ্ঞানের জমানাতে এখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে কনফারেন্স করেন। 64 জেলার 64 ডিসি এবং এসপির সাথে তিনি একসাথে বসেন, এমপি মন্ত্রীদের সাথে বসেন, সবাই যার যার অফিসে থাকে। প্রধানমন্ত্রী তার নিজের অফিসে থাকেন, তিনি এক জায়গায় বসে সারা বাংলাদেশের সব অফিসারদের সাথে একসঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। আগের যুগে অলিরাও ভার্চুয়াল মিটিং করত, আল্লাহর অলিরাও দুনিয়ার বৈজ্ঞানিক পদ্ধতিতে ভার্চুয়াল মিটিং হতো না, তারা তাদের কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং হতো। শয়তানের পরে ডাক দিয়ে বলল, রব আমাকে আরেকটা ক্ষমতা দিবা। বলে কি ক্ষমতা? বান্দার শরীরের ভিতর দিয়ে ঢুকে ঢুকে রক্তের শিরার ভিতর দিয়ে, রক্তের রগের ভিতর দিয়ে ঢুকে বান্দার কালবের কাছে বসে বসে আমি ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা করিস না, মাহফিলে যাস না, হালাল খাইস না, ওজনে কম দে। দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম, কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকাইলে আমি জিতে গেলাম। কত কাস্টমার দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে আর ফেরত দেয় না। কি কথা ভাইরা আমার, এইগুলি শিক্ষণীয় বিষয় আমাদের বুঝে যাওয়ার দরকার। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। শয়তান পায়ে বসছে আমাদেরকে, শয়তান আমাদেরকে পেয়ে বসলো। আগের যুগ আর এখনকার যুগ এক না। এই যে সুন্দর বিরাট বড় বড় চাকচিক্য দেখেন, দেখে তো কোনো লাভ নাই। যে মসজিদ আজকে নিয়ে ফিলিস্তিনেরা লড়াই করে, এই মসজিদ পুনর্নির্মাণ যিনি করেছিলেন তিনি হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর দামি দামি পাথর গভীর সমুদ্র থেকে মণিমুক্তা দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। এই মসজিদ যখন তিনি বানান তখন মুসলমান এবং কাফের জিন, দুই জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল। কাফের জিনদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজিল। মুসলমান জিনেরা কাফের জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? খালি আমাদের যুদ্ধ হয় না, জিনদের ভিতরে বিরাট যুদ্ধ। জিনরা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে। আল্লাহর পয়গম্বর দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্যে আছে। ডাক দিলেন, আজাজিল ব্যাপার কি? আমি মসজিদে বাইতুল আকসা বানাবো, তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি রে আজাজিল। আজকে তোরে ছাড়া যাবে না, আজকে তোকে জবাই দিব, হত্যা করে ফেলবো। আজাজিল ডাক দেখা, হুজুর আমারে জানে মাইরেন না, আমারে মেরে ফেলে দিয়েন না, আমি আর আপনার এই মসজিদ বানাইতে বাধা দেব না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে আজাজিল তোরে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে, আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পৃথিবীর দামি দামি পাথর দিয়ে এনে এনে মসজিদ নির্মাণ করতে লাগছে। মসজিদের পাথর এত দামি ছিল যে 16 কিলোমিটার দূর থেকে পাথরের আলোতে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা কাঁথা সেলাই করত। না একসাথে বলবেন আল্লাহু আকবার। 16 মাইল দূর থেকে এত দামি পাথর ছিল, সেই পাথর যে আধুনিক বিজ্ঞানেও এটা অসম্ভব। তাজমহল, তাজমহল সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছিল, এটার পাথর, এটার আলো এত পরিমাণে ছিল যে 3 কিলোমিটার পর্যন্ত আলো ছড়াইত।